জাহান্নাম কাদের জন্য? যারা আল্লাহকে মানে না, আল্লাহর হুকুম মানতে চায় না, নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করে না, জাহান্নাম আল্লাহ তাদের জন্য বানাইছে। কথা বলেন ঠিক কিনা? ওই জাহান্নামকে ভয় করো, ওই ভয়ানক জাহান্নাম। এই দুনিয়ার মানুষ আজ জাহান্নামকে ভয় করে না, আল্লাহকে ভয় করে না, অথচ জাহান্নামের মতো ভয়ানক আর কোনো জায়গা আল্লাহ বানায় নাই। আল্লাহ বলেন লাহা সাবাআতু আবওয়াব, জাহান্নামের 7টা দরজা আছে। কয়টা? কথা বলেন কয়টা? লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, জাহান্নামের প্রত্যেকটা দরজার জন্য আলাদা আলাদা দলও আছে। দুনিয়াতে দল করো তো বুঝা কইরো, যেই দলের সঙ্গে চললে জাহান্নামে যাওয়া লাগবে, ওই দলের সঙ্গে যাওয়া যাবে না। কথা বলো ঠিক কিনা? যতই আমারে বুঝায় আমি কিন্তু ও বুঝনা, আল্লাহ জ্ঞান দিছে। কথা বলো ঠিক কিনা? তুমি শুধু তোমার স্বার্থে আমাকে ডাক দাও, আর আল্লাহ বলে ও বান্দা আমার কোনো স্বার্থ নাই, তুই বান্দাই যদি আমার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তাআলা খুশি হই, আমি আল্লাহ তাআলা তোর জন্য পুরস্কারের ব্যবস্থা করি। ও বান্দা, আর তুই যদি নাফরমানি করো, এই চিন্তা কইরা যে তুই আমার ইবাদত করবি না, তুই মনে করিস না তুই ইবাদত না করলে আমার ক্ষমতা এদিক সেদিক হয়ে যাবে। কারণ তোর দুনিয়ার নেতার ভোটার কইমা গেলে তার কপালটা ফুইরা যায়, আর আমার আল্লাহরে আল্লাহ বলে যদি দুনিয়ার কোনো মানুষ ডাক না দেয়, মালিকের রাজত্বের এক বিন্দু ক্ষতি হয় না। চিল্লে বলো ঠিক কিনা? তো যে আল্লাহর অভাব নাই, যে আল্লাহ তাআলার কোনো কিছু দরকার নাই, তোর থেকে কিছু চায় না, ওই আল্লাহর ডাক দেস না। আর যেই নেতায় তোর থেকে শুধু চায় আর চায়, দিলে তোর লগে আছে, না দিলে নাই। কথা কয় না গা? কথা কয় না গা? ওই নেতার জন্য জীবন দিয়া দাও। আর যে আল্লাহ আমার এত মহাব্বত করে বানাইছে, আল্লাহরে আমি চিনলাম না। বয়ান কেমনে করলে তোমরা বুঝবা যে এই দুনিয়ার পিছনে সুইটা লাভ নাই। দুনিয়ারে আপন বানায় যারা, তাদের মতো বোকায় আর কেহ হতে পারে না। হাকিকতে সে তো দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমায়শ ফর নজর হায়, নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বহার কারে কে বাসি বা খুদাবাস। তো দল করলে বুঝা দল করবা, কারণ জাহান্নামের 7টা স্তর রেডি রাখছে কে? যেই দলের সঙ্গে যাবে ওই দলটা কি জান্নাতি দল না জাহান্নামী দল, ওইটা চিন্তা করে দেখবি। যদি দেখো তার ভিতরে ভেজাল, জান্নাতের রাস্তায় চলে না, জাহান্নামের রাস্তায় চলে, নেতা এক ওয়াক্ত নামাজ পড়ে না, স্লোগানের সময় আমার নেতা তোমার নেতার স্লোগানের অভাব নাই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, হারামিয়ে নামাজ পড়ে না এক ওয়াক্ত। ওই বেনামাজিরে বন্ধু বানাইলে তুই বেনামাজির সঙ্গেই জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য বন্ধুরে এমন একটা বন্ধু বানাইবি যেইটারে বানাইলে জান্নাতে যাওয়া যাইবে, আর যেইটারে বন্ধু বানাইলে শয়তানের ওয়াসওয়াসা অন্তরে চলে আসে, যেইটারে বন্ধু বানাইলে আখিরাত থেকে দূরে যাইতে হয়, যেইটারে বন্ধু বানাইলে মসজিদে যাওয়া যায় না। নেতা এমন বড় নেতা, সমাবেশে গেলে আজান হয় এক সাইডে আর নেতার বক্তৃতা চলে আর এক সাইডে, বোঝা গেল এটা দুনিয়ার নেতা, এটা আমার নবীর পাগল না। এজন্য চিন্তা ভাবনা করে কদম ফেলবা। লাহা সাবাআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম,
জাহান্নামের 7টা দরজা। কয়টা দরজা? আরো জোরে বলেন, কয় দরজা? 7টা দরজা দ্বারা আল্লাহ তাআলা এখানে কি বুঝাইছেন? হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বয়ানুল কুরআনের মধ্যে বলেন, আল্লাহ তাআলা জাহান্নামের 7টা দরজা দ্বারা এখানে 7টা স্তর বুঝাইছে। কি বুঝাইছে? 7টা স্তর। যে যেই সাইজের গুনাহ করছে তার সাজা হবে ওই জায়গায়। দেশের মধ্যে যারা জেলখানার ভিতরে গিয়া একটু ঘুরে আসছেন, দেখছেন সেল কন্ডম আছে না নাই, দণ্ড বেরিয়ে আছে না নাই। যেটা যত বড় শয়তান ওইটার তত বড় সাজার ব্যবস্থা দুনিয়াতে আছে। এই জন্য আল্লাহ বলে যেটা যত বড় নাফরমান, আমি ওই নাফরমানের জন্য ঠিক ওই সাইজের স্তর জাহান্নামে রেডি করে রাখছি। নাউজুবিল্লাহ। এরে আল্লাহর গোলাম, ওই জাহান্নামের স্তরগুলো বড় মারাত্মক। বয়ান করতে গেলে রাত্র শেষ হয়ে যাবে, বয়ান করে জাহান্নামের শেষ করা যাবে না। 7টা স্তরের মধ্যে সবচাইতে নিকৃষ্ট স্তর হচ্ছে হাবিয়া। কি নাম? وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ। যার নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, তার ঠিকানা হাউইয়া। তার ঠিকানা কি? জোরে বলেন। হাবিয়া, বাংলাতে কয় হাবিয়া। কি বলে? সব চাইতে মারাত্মক ধরনের আযাব যে জাহান্নামে দেওয়া হবে। বলে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, মুহাদ্দিসিনে কেরামগণ বলে গেছেন, ব্যাখ্যা করে গেছেন, যারা নাকি ফেরাউনের দলবল, ওই ফেরাউন আর যারা মুনাফেক তারা থাকবে হাবিয়া নামক ভয়ানক জাহান্নামে। এরে আল্লাহর গোলাম, আমি মুসলমান হইলে কি লাভ হবে? আজ মুসলমানের ভিতরে নেফাকিতে ভরা। কথা বলে না কেন? কথা বলে না কেন? মুসলমান হইয়া ওয়াদার বরখেলাপ করে আছে না নাই? মুসলমান হইয়া মিথ্যা কথা বলে আছে না নাই? তাহলে ওই ধরনের মুসলমান যারা, তাদের জায়গা হইল হাবিয়া নামক জাহান্নাম। মিথ্যা কথাটা বলতে সাবধানে বলবি। এরে আল্লাহর গোলাম, ওয়াদার বরখেলাপ করা যাবে না। কথা বলো। ওয়াদার বরখেলাপ করব না, নিয়ত করে আজ থেকে ওয়াদার বরখেলাপ করব না। কারণ যারা ওয়াদার বরখেলাপি করে, যারা মিথ্যা কথা বলে, তাদের মতো মুনাফেক মার্কা মুসলমান কেউ নাই। তো আমি মুসলমান, আমি মুনাফেক হতে পারি না। কথা বলেন, আমি কি মুসলমান? আমার ভিতরে নেফাকি থাকলে আমার উপায় নাই, জাহান্নাম রেডি করে রাখছে আল্লাহ। এই জন্য আল্লাহ বারবার কোরআনে অনেক আয়াতে, অনেক সূরার ভিতরে জাহান্নামের বয়ান করেছে। একটু গুনাহ করার সময় চিন্তা করে গুনাহ করবা। এই গুনাহ কি আমার নেকের পাল্লা ভারী করে নাকি আমার গুনাহের পাল্লা ভারী করে? যদি মনে করো যে গুনাহ করলে আমার গুনাহের পাল্লাটা ভারী হয়ে যায়, তাহলে আজ থেকে নিয়ত করো আমি আর ইচ্ছা করে গুনাহ করব না। দরকারিয়া আল্লাহ মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো আমার জাহান্নামের জন্য, আল্লাহ আমার জাহান্নাম দেওয়ার জন্য আল্লাহ আমার বানায় নাই। আল্লাহ আমার বানাইছে আল্লাহর ডাক দিয়া, আল্লাহর সাথে সম্পর্ক কইরা জান্নাত কামাই করার জন্য। তো সবার নিচের স্তরের নাম হচ্ছে হাবিয়া, এর পরের স্তরের নাম হচ্ছে জাহিম। ওয়াবুররিজাতিল জাহিম
ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন। জাহান্নাম বানাইছে সীমা লঙ্ঘনকারীদের জন্য। বলে এই স্তরের ভিতরে থাকবে কারা গো? বলে যারা শিরক করে, যারা আল্লাহর ইবাদতের সঙ্গে আরেকজনকে শরীক করে, তাদের জন্য হলো জাহিম নামক জাহান্নাম। রে আল্লাহর গোলাম, এমন পীরের কাছে যাওয়া যাবে না যেই পীরের কাছে গেলে শিরকের ইবাদত করতে হয়। এমন কোন মুরব্বির কাছে যাওয়া যাবে না যে মুরব্বির কাছে গেলে আমার ইবাদতের মধ্যে শিরকের গন্ধ তৈরি হয়। কারণ যারা মুশরিক তাদের জন্য জাহিম নামক জাহান্নামের স্তর রেডি। এর উপরের স্তরের নাম হচ্ছে সাকর। কি নাম? সাউসলিহি সাকর ওয়া মা আদরাকা মা সাকর লা তুবকি ওয়া লা তাগার লাওয়াহাতুল লিল বাশার। সাকর হচ্ছে জাহান্নামের একটা পাহাড়ের নাম। কিসের নাম? আরো জোরে বলতে হবে, কিসের নাম? সাকর হচ্ছে জাহান্নামের একটা পাহাড়ের নাম। জাহান্নামীরা এই পাহাড় হচ্ছে আগুনের পাহাড়। দুনিয়ার আগুন সহ্য করতে পারো না। দুনিয়ার আগুন তোমার শরীরে লাগলে, এরে পর্দার আড়ালের মা, দুনিয়ার আগুন যদি তুমি রান্না করার সময় হাতের ভিতরে একটু সেক লাগে, তেল মালিশ করা শুরু করো, পেস্ট লাগাইয়া দাও, দোকান থেকে ঠান্ডা করার জন্য মলম কিনে আনো। পয়গম্বর আরবি হাদিস শরীফের মধ্যে বলেন, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হবে 69 গুণ বেশি। সাহাবীরা ডাক দিয়া বলে, নবীজি গো, দুনিয়ার জাহান্নামের আগুন আল্লাহ যে এক ভাগ দিছে, এইটাই তো জাহান্নামীকে জ্বালানোর জন্য যথেষ্ট, এত ভাগের দরকার কি? নবীজি ডাক দিয়া বলে, সাহাবীরা সত্য কথাই বলেছ, কিন্তু যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে আল্লাহ তাদেরকে ভয়ানক আযাব দেওয়ার জন্য আগুনকে আরো বেশি দ্বিগুণ করে দিয়েছে। এরে আল্লাহর গোলাম, ওই জাহান্নামের গভীরতা সম্পর্কে কোনো ধারণা আমার আর তোমার নাই। হযরতে আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি থেকে হাদিস রওয়ায়াত করে বর্ণনা করেন, নবীজি বলেছেন, জাহান্নামের উপর থেকে একটা পাথর যদি নিক্ষেপ করা হয়, ওই পাথর জাহান্নামের নিচে যাইতে কমপক্ষে 70 বছর সময় লাগবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন সাহাবীরা আমরা নবীজির সঙ্গে বসেছিলাম। নবীজির সঙ্গে বসা থাকা অবস্থায় একটা বিকট আওয়াজ হইল, যেন কোনো কিছু ভেঙ্গে পড়েছে। নবীজি আমাদেরকে খেয়াল করে বললেন, ও আমার সাহাবীরা, বলো তো এখন যে আওয়াজটা হয়েছে কিসের আওয়াজ হয়েছে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সকলে এক বাক্যে বললাম, আল্লাহ আর আল্লাহর রাসূলই সবচাইতে বেশি ভালো জানে কিসের আওয়াজ। নবীজি ডাক দিয়া বলে, সাহাবীরা শোনো, আজ থেকে 70 বছর আগে রে আল্লাহ তাআলা জাহান্নামের উপর থেকে একটা পাথর ফালাইছে। ওই পাথরটা এই মাত্র কিছুক্ষণ আগে 70 বছর পূর্ণ হইয়া নিচে পড়েছে। ওই ভয়ানক জাহান্নামের ভিতরে যেই পাহাড়টা হবে আগুনের পাহাড়, সাউসলিহি সাকর, আমি তাদেরকে নাফরমানকে সাকর নামক জাহান্নামের স্তরে শাস্তি দেব। এত ভয়ানক, ওই পাহাড়ের মধ্যে উঠতে 70 বছর সময় লাগবে। আগুন বাইয়া বাইয়া শুধু উড়াইব ফেরেশতায় টাইন্না টাইন্না। আবার 70 বছর পরে আবার গড়াইয়া গড়াইয়া পড়তে পড়তে নিচে পড়বে। এখন তুমি গুনাহ করো, কিছুই মনে করো না, জাহান্নামের কথা তোমার অন্তরে স্মরণ থাকে না। একটু চিন্তা করো, ওই ভয়ানক জাহান্নামের আযাব তুমি আর আমি সহ্য করতে পারবো কিনা? দুনিয়ার সুখে পইরা যে, দুনিয়ার শান্তিতে পইরা, আহারে আল্লাহ
আল্লাহকে যে ভুলে গেলা, নাফরমান যে হয়ে গেলা, জাহান্নাম কিন্তু রেডি হয়ে গেছে। আল্লাহ সূরা নাবার মধ্যে বলতেছেন, ওয়াইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম রেডি, জাহান্নাম কিন্তু রেডি হয়ে গেছে। কার জন্য? লিত্তাগিনা মাআবা, যে নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, কোরআন ধরে না, কোরআন পড়ে না, রাসূলের সুন্নাত শুনে না, সুন্নাত অনুযায়ী আমল করে না, তাদের জন্য রেডি করে রাখছি। লাবিসিনা ফিহা আহকাবা, আল্লাহ বলেন যুগের পর যুগ, যুগের পর যুগ ওই জাহান্নামের মধ্যে জাহান্নামীরা অবস্থান করবে, পলায়ন করে যাইতে পারবে না, পলায়ন করার কোনো রাস্তাও থাকবে না। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।